গল্প শুরু হয় এমন এক দুনিয়া থেকে যা আমাদের আজকের দুনিয়া থেকে একদম আলাদা। এখানে জলের এমন অভাব যে লোকেরা এক ফোঁটা জলের জন্য একে অপরের প্রাণ নিতেও প্রস্তুত। এখানে আমরা আর্নেস্ট হলম নামের এক ব্যক্তির সাথে পরিচিত হই যে তার মেয়ে মেরি এবং ছেলে জেরোমের সাথে টাউনহল নামের এক জায়গায় থাকে। আর্নেস্টের কাছে একটি বিশাল ক্ষেত আছে যেখানে সে এবং তার বাবা একসময় চাষবাস করত, কিন্তু তার ছেলেমেয়েরা সেই ক্ষেতকে কখনো সবুজ দেখেনি। তবুও আর্নেস্টের বিশ্বাস ছিল যে একদিন এই জমি আবার শস্যে ভরে উঠবে। বাকি লোকেরা এই আশাকে বৃথা মনে করত এবং এই জায়গা ছেড়ে চলে গিয়েছিল। শুধু আর্নেস্ট ও তার পরিবার এখানেই থেকে গিয়েছিল। তার কাছে একটি খচ্চরও ছিল যার সাহায্যে সে সেই সব লোকেদের জিনিসপত্র পৌঁছে দিত যারা মাটির গভীর থেকে জল তুলত। এই লোকেরা আসলে সরকারের জন্য কাজ করত। প্রতিদিনের মতো আজও আর্নেস্ট জেরোমকে সাথে নিয়ে এই লোকেদের জিনিসপত্র দিতে গেল এবং সেচের জন্য কিছুটা জল চাইল যাতে নিজের ক্ষেতকে আবার জীবন্ত করতে পারে। কিন্তু তারা মানা করে দিল এবং বলল যে এত জল কেউ দিতে পারবে না। উল্টে বলল যে যদি জল চাই তবে মোটা দাম দিতে হবে। আর্নেস্টের কাছে টাকা ছিল না, তাই সে হতাশ হয়ে ফিরতে লাগল। পথে তার খচ্চরটি একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল এবং তার পা ভেঙে গেল। এখন সে চলার যোগ্য ছিল না এবং যন্ত্রণায় কাতরাচ্ছিল। তাই বাধ্য হয়ে আর্নেস্টকে তাকে গুলি করতে হল। বাড়ি পৌঁছে সে দেখল যে মেরি মাটি দিয়ে বাসন পরিষ্কার করছে, কারণ জলের এক এক ফোঁটা খুব দামি ছিল। এখন আর্নেস্টের একটি নতুন খচ্চরের প্রয়োজন ছিল। পরের দিন সকালে সে জেরোমকে নিয়ে সেখানে যায় যেখানে রোবোটিক পশুর নিলাম চলছিল। সেখানে ফ্লেম নামের এক ব্যক্তিও উপস্থিত ছিল। দুজনেই একটি রোবোটিক পশুর জন্য দর হাঁকল, কিন্তু পশুটি আর্নেস্ট পেল। এই ব্যাপারটা ফ্লেমের একদম পছন্দ হল না। পশুটি কেনার পর আর্নেস্ট এবং জেরোম হাসপাতালে যায় যেখানে আর্নেস্টের স্ত্রী ভর্তি ছিল। তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার দুটো পা খারাপ হয়ে গিয়েছিল। সে একটি বিশেষ ফ্রেমের সাহায্যেই হাঁটতে পারত যা খুব দামি ছিল, তাই সে হাসপাতালেই থাকছিল। পথে আর্নেস্ট এবং জেরোমের দেখা হয় ব্যান্ডেট নামের এক গরিব ছেলের সাথে, যে এতটাই বাধ্য যে নিজের সন্তানকে বিক্রি করার কথা ভাবছে। আর্নেস্ট তাকে বোঝায় এবং তার সন্তানকে জল দেয়। তখনই ব্যান্ডেট তাকে জানায় যে মেরির কারো সাথে সম্পর্ক চলছে। আর্নেস্ট এটা জেনে খুব দুঃখ পায়। বাড়ি ফিরে সে মেরিকে জিজ্ঞাসা করে। মেরি বলে যে এটা তার জীবন এবং সে যেভাবে চায় সেভাবেই বাঁচবে। আর্নেস্ট রেগে যায় এবং সে মেরিকে ঘরে বন্ধ করে দেয়। পরের দিন সকালে আর্নেস্ট দেখে যে তার রোবোটিক পশুটি উধাও। তার সন্দেহ হয় যে এটা ফ্লেমের চাল, কিন্তু তখনই জল সরবরাহকারীরা এসে তাকে ধরে ফেলে এবং মারধর করে। জ্ঞান ফেরার পর আর্নেস্ট নিজেকে সেই লোকেদের মধ্যেই পায়। তারা তার উপর অভিযোগ করে যে সে জল চুরি করেছে। তারা তাকে রোবোটিক পশুটির সাথে জল চুরি করতে দেখেছিল। আসলে এই সবই ফ্লেমের চাল ছিল। আর্নেস্ট কোনোরকমে বন্দুক পর্যন্ত পৌঁছায় এবং সেখান থেকে পালিয়ে যায়। সে ফ্লেমকে খুঁজতে বেরোয় এবং শীঘ্রই তাকে খুঁজে পায়। ফ্লেম সীমান্ত পার করে জল বিক্রি করে টাকা রোজগার করতে চেয়েছিল, কিন্তু আর্নেস্ট এর বিরুদ্ধে ছিল। সে তাকে ধরে ফিরিয়ে নিয়ে যেতে থাকে, কিন্তু পথে ডিহাইড্রেশনের কারণে আর্নেস্টের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ফ্লেম তাকে জল অফার করে এবং বলে যে টাকা আধা-আধি ভাগ করে নেবে। আর্নেস্ট জল পান করে নেয়, কিন্তু সে জল বিক্রির আইডিয়ায় তখনও খুশি ছিল না। তখনই ফ্লেম সুযোগ দেখে আর্নেস্টের ওপর পাথর দিয়ে হামলা করে এবং তার প্রাণ নিয়ে নেয়। তারপর সে সবকিছু এমনভাবে দেখায় যেন আর্নেস্টের মৃত্যু রোবোটিক পশুটির কারণে হয়েছে। এরপর আমরা দেখি যে মেরি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, যে আর কেউ নয় বরং ফ্লেমই ছিল। কিন্তু সে এবং জেরোম এটা জানত না যে ফ্লেমই তাদের বাবার হত্যা করেছে। মেরি ফ্লেমের সাথে চলে যায়। ওদিকে জেরোমের বাবার চিন্তা হয়। যখন সে তাকে খুঁজতে বেরোয় তখন পথে সে একটি জলের বোতল এবং রোবোটিক পশুটি পায়। এখন সেসব বুঝতে পারে যে তার বাবা আর বেঁচে নেই। সে সেই বোতলটি নিয়ে জল সরবরাহকারীদের কাছে যায়। এখন জেরোমেরও সত্যটা আন্দাজ হয়ে যায়। যখন সে জল সরবরাহকারীদের কাছে জলের বোতল নিয়ে পৌঁছায় তখন তারাও বুঝতে পারে যে জল চোর আর্নেস্ট হতে পারে না, কারণ যদি এমনটা হতো তাহলে তার কাছে বাকি জলও থাকত। কিন্তু সেখানে তো কিছুই ছিল না। বাড়ি ফেরার পর জেরোম খুব রেগে রোবোটিক পশুটিকে ভাঙার চেষ্টা করে, কারণ তার বিশ্বাস ছিল যে এটাই তার বাবাকে মেরেছে। তখনই সেখানে ফ্লেম এসে তাকে শান্ত হতে বলে। ফ্লেম এখন জেরোমকে ইমোশনালি ম্যানিপুলেট করতে শুরু করে। সে দেখায় যেন তার জেরোমের পরিবারের খুব চিন্তা এবং বলে যে সে মেরিকে বিয়ে করতে চায়।
জেরোম কিছু বলে না, কিন্তু এখন সেও ফ্লেমকে ধীরে ধীরে আপন করে নিতে শুরু করে। এখন ফ্লেম চাষের পরিকল্পনা করে। সে জানত যে ক্ষেতে ফসল ফলানোর জন্য অনেক জলের প্রয়োজন হবে, তাই সে আবার জল সরবরাহকারীদের কাছে যায় এবং বলে যে জল তার গোপনে চাই, যাতে সরকারের কাছে খবর না যায়। বিনিময়ে সে তাদের মোটা টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। লোভে পড়ে সরবরাহকারীরা রাজি হয়ে যায়। ফ্লেম এখন খেতে পরিশ্রম করতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যেই ফসল ফলতে শুরু করে। এটা দেখে মেরি এবং জেরোম দুজনেই খুশি হয়ে যায় এবং ফ্লেম ও মেরির বিয়ে হয়ে যায়। কিন্তু খুশি বেশিক্ষণ টেকে না। একদিন ব্যাংক থেকে লোক আসে এবং জানায় যে আর্নেস্ট ক্ষেতের বদলে লোন নিয়েছিল, যা এখনও শোধ করা হয়নি। যদি টাকা শোধ না করা হয় তবে ব্যাংক ক্ষেত বাজেয়াপ্ত করে নেবে। ফ্লেম ক্ষেত বাঁচানোর জন্য একটি ডার্ক প্ল্যান বানায়। সে ব্যান্ডেটের কাছে যায়, যাকে সে আগে থেকেই চিনত। ফ্লেম জানত যে ব্যান্ডেট দারিদ্র্যের কারণে নিজের সন্তানদের বিক্রি করতেও প্রস্তুত ছিল। ফ্লেম তাকে উস্কানি দেয় এবং ব্যান্ডেট একটি সন্তান বিক্রি করে দেয়, নিজের স্ত্রীকে না জানিয়েই। বিনিময়ে পাওয়া টাকা ফ্লেম হাতিয়ে নেওয়ার জন্য ব্যান্ডেটকে গুলি করে দেয়। কিন্তু এই ঝগড়ার মধ্যে একটি গুলি রোবোটিক পশুটিকেও লাগে এবং তার সিস্টেম খারাপ হয়ে যায়। এখন সে খোঁড়াতে খোঁড়াতে তার নির্মাতার কাছে ফিরতে থাকে। ফ্লেম এখন নিজেকে সুপার সাকসেসফুল মনে করতে থাকে। মেরির সাথে বসে ফ্লেম ভাবছিল যে এখন সব ক্ষেত তার এবং সে ব্যাংকের সব ঋণ শোধ করে দিয়েছে। কিন্তু জেরোমের সন্দেহ হয়। তার মনে হয় যে ফ্লেম রোবোটিক পশুটিকে বিক্রি করে টাকা কামিয়েছে। আসলে পশুটি তো গিয়েছিল তার নির্মাতার কাছে। নির্মাতা রেডিওতে ঘোষণা করে যে এই পশুটি যার, সে এসে এটা নিয়ে যাক। জেরোম এই ঘোষণা শুনে ফেলে এবং বুঝতে পারে যে ফ্লেম মিথ্যে বলেছে। সে পরের দিন হাসপাতালে যাওয়ার অজুহাত দেখিয়ে নির্মাতার কাছে যায়। সেখানে সে পশুটিকে পেয়ে যায় এবং সাথেই জানতে পারে যে ওটাতে একটা লুকানো ক্যামেরা আছে, যাতে গত বেশ কিছু দিনের রেকর্ডিং সেভ করা আছে। সেখানেই জেরোম সত্যিটা দেখে নেয়। ক্যামেরার রেকর্ডিংয়ে সে তার বাবার মৃত্যুর আসল কারণ জানতে পারে। তাকে রোবোটিক পশুটি নয়, ফ্লেম মেরেছিল এবং সাথে ব্যান্ডেটের মৃত্যুও সেই করেছিল। জেরোম এসব দেখে কান্নায় ভেঙে পড়ে এবং বাড়ি ফিরে রোবোটিক পশুটিকেও সাথে নিয়ে আসে। বাড়ি পৌঁছে সে ফ্লেমকে বলে সেই পশুটি ফিরে এসেছে যাকে তুমি বিক্রি করার কথা বলেছিলে। এটা শুনে ফ্লেম খুব ঘাবড়ে যায় এবং অজুহাত বানাতে শুরু করে। এখন জেরোম নিশ্চিত হয়ে যায় যে ফ্লেমই আসল ভিলেন। সে ফ্লেমকে সরাসরি কিছু বলে না, কিন্তু একটি লাইন বলে, ব্যান্ডেট তোমাকে মনে করছিল। এটা শুনে ফ্লেমের মুখ শুকিয়ে যায়, কারণ তার মনে পড়ে যায় যে ব্যান্ডেটকে তো সেই মেরেছিল। এরপর ফ্লেম একটি চিঠি পায়। এটা ব্যান্ডেটের তরফ থেকে ছিল, যাতে লেখা ছিল যে আমার তোমাকে দরকার, একটি নির্জন জায়গায় দেখা করো। ফ্লেম ভাবে যে হয়তো ব্যান্ডেট বেঁচে আছে, তাই সে তার রোবোটিক পশুর সাথে সেই জায়গায় যেতে থাকে। কিন্তু সেখানে পৌঁছতেই সে একটি গর্তে পড়ে যায়। ফ্লেম গর্তে পড়ার সাথে সাথেই তার দুটো পা ভেঙে যায়। সেখানেই সে একটি ছায়া দেখতে পায়, যা আর কেউ নয় বরং জেরোমের ছিল। অর্থাৎ সেই চিঠিটা আসলে জেরোমই লিখেছিল। ফ্লেম এখন বুঝতে পারে যে জেরোম সবকিছু জেনে গেছে। ফ্লেম তখনও বাঁচার চেষ্টা করে। সে আবার মিথ্যে বলে এবং বলে যে যা কিছু হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাতে তার কোনো ভুল ছিল না। কিন্তু জেরোমের চোখে তখন শুধু রাগ ছিল, কারণ সে পুরো সত্যিটা জেনে গিয়েছিল। আর তারপর জেরোম ফ্লেমকে সেখানেই মেরে ফেলে। এখন জেরোম তার রোবোটিক পশুটির সাথে বাড়ি ফিরে আসে। সেখানে সে মেরিকে দেখতে পায়, কিন্তু সে তাকে ফ্লেম সম্পর্কে কিছু বলে না, কারণ মেরি গর্ভবতী ছিল। দিন কেটে যেতে থাকে, কিন্তু ফ্লেমের কোনো খবর আসে না। মেরি বারবার জেরোমকে প্রশ্ন করে, কিন্তু জেরোম প্রত্যেকবার এড়িয়ে যায় এবং বলে যে কিছুদিন আরও অপেক্ষা করো। মেরি এখন একদম ভেঙে পড়েছে, তাই সে তার মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। এখন তাদের ফসলও তৈরি হয়ে গিয়েছিল এবং তাদের কাছে এত টাকা ছিল যে তারা একটি বিশেষ মেশিন কিনতে পারত, যার সাহায্যে মেরির মা আবার হাঁটতে চলতে পারবে। এখন সবার ইচ্ছা শুধু এটাই ছিল যে ঘরে একটি মিষ্টি মেয়ের জন্ম হোক। এই পজিটিভ চিন্তার সাথেই মুভিটি শেষ হয়ে যায়।